আসসালামু আলাইকুম বন্ধুরা, আপডেট টেকনোলজি 360 ডিগ্রির পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা দেখব আপনাদের ফোনে ভয়েস রেকর্ডটা কিভাবে সুন্দর করতে পারেন, বা ভয়েস রেকর্ড করার পরে ফোনটার ভয়েস রেকর্ডটা কিভাবে এডিট করলে আপনাদের আরও সুন্দর হবে, এরকম একটি সফটওয়্যার আপনাদের আজকে দেখাবো। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই জাতীয় সফটওয়্যার ইউজ করার জন্য আপনাদের প্রথমে প্লে স্টোরে গিয়ে আমরা যে সফটওয়্যারটা আপনাদেরকে দেখাবো সেটা হলো ডলবি অডিও। আপনারা বিভিন্ন হলিউড বা বলিউড মুভিতে দেখেন ডলবি ডুয়েল অডিও। ডলবি যে সফটওয়্যারটা ইউজ করে, ডলবি মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি অ্যাপস তারা তৈরি করছে, সেখান থেকে আপনারা ভয়েসটা সুন্দর করতে পারেন। সেজন্য আমরা প্লে স্টোরে এসে প্রথমে লিখব ডলবি অডিও, ডলবি ডলবি অন। অলরেডি চলে আসছে। এই যে আমার যেহেতু এটা সেট আপ দেওয়া আছে, এই জন্য এটা এনাবল দেখাচ্ছে, মানে অলরেডি আমার সেট আপ দেওয়া আছে। সো চলুন আমরা দেখি। এই যে বন্ধুরা, প্লে প্লে এই রেকর্ডিংটা চাপ দিবেন। আমি এখন রেকর্ডিং করতেছি, অলরেডি এখানে আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে। এই রেকর্ডিংটা হওয়ার পরে আপনাদের দেখাবো যে জিনিসটা কিভাবে এডিট। এইবার এই রেকর্ডিংটা হওয়ার পরে আপনারা এই একদম কর্নারে এইখানে এই যে দেখেন, এখানে অন চিহ্ন দেওয়া আছে অলরেডি, এখানে অলরেডি অন করা আছে। এটা যদি অফ করে দেন তাহলে আপনার অরিজিনাল ভয়েসটা যেমন ছিল ঠিক তেমনই আসবে। দেখেন ভয়েস করতে হয়। রেকর্ডিংটা হওয়ার পরে আপনাদের দেখাবো যে জিনিসটা কিভাবে এডিট করতে হয়। এই দেখেন, অন করলে সাউন্ডটা কেমন। রেকর্ডিং চালু আছে। ওকে, আমি এখন রেকর্ডিংটা এবারে আপনাদের আমি দেখাই। এই টুলস, নিচে টুলসের ভিতরে কি স্টাইল, আপনারা বিভিন্ন স্টাইল করতে পারবেন। এখানে নেচার আছে, থাম্প আছে, স্ট্যান্ডার্ড আছে। আমি সব থেকে বেশি যেটা করি সেটা হলো অ্যাম্পেড। এটা সিলেক্ট করার পরে দ্বিতীয়বার ক্লিক করবেন, করলে এখানে অ্যাম্পেডটা আসবে। এখানে একটু বেপ বাড়ায় দিবেন, সাউন্ডটা চিকন হবে। এখানে সাউন্ডটা একটু চিকন দেখেন। এই রেকর্ডিংটা চাপ দিবেন। আমি এখন রেকর্ডিং করতেছি, অলরেডি এখানে আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে। এই রেকর্ডিংটা হওয়ার পরে আপনাদের দেখাবো যে জিনিসটা কিভাবে এডিট করতে হয়। আমি এটা ওকে করলাম, ওকে করে আসলাম। নয়েজ রেকর্ডিং চালু আছে। নয়েজটা হয়, আমি এখন নয়েজটা কিভাবে ক্যান্সেল করবেন। এখানে এই যে নয়েজ স্ট্রং দিলে আপনার নয়েজটা অনেক বেশি ক্যান্সেল হবে। দেখেন, এই রেকর্ডিংটা চাপ দিবেন। আমি এখন রেকর্ডিং করতেছি, অলরেডি এখানে আমার রেকর্ডিং শুরু হয়ে গেছে। টোনের ভিতরে রেকর্ডিংটা হওয়ার পরে আপনাদের দেখাবো যে জিনিসটা কিভাবে এডিট করতে হয়। মিডলটা ঠিক আছে, রেকর্ডিং চালু আছে। আপনি আমি এখন রেকর্ডিং এই যে বেসটা আমি অনে দিয়ে রাখলাম, দিয়ে ওকে। সিম্পল জিনিস, জাস্ট সিম্পলের ভিতরে আপনি আপনার ভয়েসটাকে অনেক বেশি সুন্দর করতে পারবেন। দিয়ে আপনার যখন সবগুলো কাজ ওকে হয়ে যাবে, এছাড়াও এখানে আছে বুস্ট আছে, আপনি এখানে ট্রিম আছে, আপনি কাটতে পারবেন, কত থেকে কত পর্যন্ত কাটবেন, সবগুলো আছে। যাই হোক, আপনার সম্পূর্ণটা হয়ে গেলে আপনি এখানে ডান, একদম উপরে এইখানে দেখেন ডান চিহ্ন আছে, এই যে ডান, এই ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করলে ওকে। এবার আপনি কিভাবে এটা সেভ করবেন, সেভ করার জন্য আপনার নিচে এই যে দেখেন এখানে শেয়ারের চিহ্ন দেওয়া আছে, এই শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এই দেখুন এখানে নিচে দেওয়া আছে হলো সেভ অডিও। এই যে এটা হলো সেভ ভিডিও, আর এই যে আছে হলো সেভ অডিও। যেহেতু আপনি এটা এই সফটওয়্যারটা দিয়ে আপনি ভিডিও করতে পারবেন, অডিও করতে পারবেন। তো জাস্ট আপনাদের আমি অডিওটা দেখলাম, ভিডিওটাও সেমভাবে হবে। সেভ অডিও এখানে যদি চাপ দেন, আপনার অডিওটা সেভ হওয়া শুরু করবে। এই যে সেভ দিলে কিছুটা সময় নেবে এক্সপোর্টিংয়ের হয়ে গেলে ডান, আপনার অডিও সেভ হয়ে গেছে। এবার আপনি ওইখান থেকে অডিওটা শুনতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভিডিওর তথ্যগুলো। আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন, আপনাদের কাছে এটা আশা করতে পারি। আর নতুন চ্যানেল হিসেবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।